একটা করে তারপর এটার ভিতরে এটা দিয়ে দেওয়া হয়। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি। আর বাড়িতে যাওয়া হয় না অনেক দিন, তো বেশ অনেক দিন পর আজকে বাড়িতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। তো রাস্তার পাশেই দেখলাম অনেক সুন্দর দৃশ্য, তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ করাই যায়। সামনেই হচ্ছে কর্মব্যস্ততা চলছে মানুষের। আর আমাদের এদিকে হচ্ছে হাওর অঞ্চল, আর এই হাওর অঞ্চলে বর্ষাকালে তো প্রচুর পানি থাকে এবং এখানে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয় এসব হাওরে। আর শুকনো মৌসুমে হচ্ছে এগুলোতে আবার প্রচুর পরিমাণে ধান জমে। এই যে সামনে বিস্তর এলাকা জুড়ে যে দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু ধানের জমি, এবং এখানে যে কাজ করতেছে মানুষ ধানের চারা রোপণ করতেছে। এবং এটা মনে হয় আর 1 মাস বা 20 দিন চলবে, পরেই শেষ হয়ে যাবে। পরবর্তীতে এগুলো রক্ষণাবেক্ষণ অর্থাৎ এগুলোকে পরিচর্যা করা হবে শুধু। আর ইতিমধ্যে কিছু ধান গাছের চারা লাগানো হয়ে গেছে, এগুলো দেখেন অনেকটাই সতেজ হয়ে গেছে। এইগুলো সম্ভবত 15 থেকে 20 দিন হয়ে গেছে লাগানো, মানে এগুলো পানি যতটুকু কমে ততটুকু মানে লাগানো হয়, বপন করা হয় ধানের চারা। মানে ধীরে ধীরে একদম যে হাওরের যে একদম গভীর যেটা বা তলা যেটাকে বলা হয়, সেই পর্যন্ত কিন্তু ধানের চারা রোপণ করা হবে। আর উপরে নীলাকাশ খুব সুন্দর, মানে সুন্দর একটা ভিউ। আসলে এখানে দাঁড়িয়ে থাকতে মন চাইবে। আমি বেশ অনেকক্ষণ ছিলাম। যারা কাজ করতেছে দেখতে হয়তো সুন্দর লাগতেছে, কিন্তু যদি ওই কাজটা অনেক পরিশ্রমের, তারপরেও যারা কাজ করে তাদের কাছে আসলে ভালোই লাগে, খারাপ না। কারণ তারা এটা মেনে নিয়েছে যে তাদের এই কাজ করে জীবিকা নির্বাহ করতে হবে। যে যার কাজকে যদি ভালোবাসে তাহলে সেই কাজটা আসলে অনেক সহজ হয়ে যায়। তারাও হয়তো এটাকে এভাবেই নিয়েছে। আর এই হাওরটাকে বলা হয় মেদার বিল বা মেদার হাওর। আর আমাদের যে বড় যে একটা হাওর আছে সেটাকে বলা হয় গোরাডোবর হাওর। আর কিছুক্ষণ পরে বাড়িতে যাব, সামনেই হচ্ছে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তি উপলক্ষে অনেক পিঠাপুলি বানানো হবে, যদিও একদিন পরে হবে, সম্ভবত আজকেও কিছু হতে পারে। তো আপনাদেরকে পিঠাপুলি বানানো দেখাবো। আর আমার বাড়িতে যে যে সবজি লাগানো হয়েছিল সেগুলো কিন্তু আমি পানি দিয়েছিলাম বেশ অনেক দিন আগে, তারপর আর যাওয়া হয়নি। আজকে গিয়ে দেখব যে সেগুলোর কী অবস্থা। তো বাড়িতে আসার পরে কাউকে দেখছি না, সম্ভবত সবাই বাহিরে। মা রান্নাঘরে আছেন কিনা দেখি। অন্ধকারও কিতা করো, লাইটটা জ্বালে দাও। কিতা বানাবে বেটে দে আজ মানে আমি ফিসটা মানে এতে নারকেলটা যে বাংছে তারা 2 দিন আগে আগে লাড়ু বানাইছি। নারকেল কি কিনে আনছো না গাছের? এটি গাছেরই আছে। এটা দিয়ে নারকেলের পিঠা হবে। হুম, আজকেই বানাইবো না আগামীকালকে? না আজকে এটা খিসটা বানাইতে আমি নারকেল ছেলে আসি না আগে, সামনের দিন মানে আমি দে হ্যাঁ, বিনয় গেছে কই? কেসব বুড়ে গেছে, পুকুরে বসিলে গেছে, খাইলে একটা বল মারছে নদীত। সারাদিন বসে থেকে মাছ মারা লাগে। কদিন ধরে পেট লাগাইছে কোনটা এখন? আগে করি আর লাগানি কথা না লাগাইতে আসনি তেল সুহ লাগানি কথা। প্রথম কোনটা লাগাইছে? হ্যাঁ না লাগাইতে তো নাইলে হোক বা আরো বানাইছে এখনই যে আগে বানাইছে হাতে হাতে গরম লাগে তো না। কি কি লাগাইছে? মুড়ি শোয়াইল আর শোয়াই দিছি। এত তো না, একটা একটা দাও, একটা বাটির দাও। সংক্রান্তির আগে খাই লইতেছে কেন? এত তো না, একটা একটা। সংক্রান্তির লাড়ু। এটা হচ্ছে বাড়ির সামনেই আমার সবজি ক্ষেত। সবজি ক্ষেতে ঢুকবো, আপনাদেরকে দেখাবো যে সবজি গাছগুলো লাগানো হয়েছিল এখানে। মরিচ, মূলা, তারপরে ডাঁটা, তারপরে হচ্ছে এই শিম গাছ, তারপরে বেগুন গাছ, এগুলো দেখাবো। আগে যখন বাড়িতে আসছিলাম তখন এই মরিচ গাছগুলো অনেক ছোট ছিল, এগুলোতে আমি পানি দিয়ে গেছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে এবং এগুলোতে ধীরে ধীরে ফুল আসতেছে। যে এটাতে ফুল আসছে, কিছুদিনের মধ্যেই মরিচ ধরবে গাছগুলোতে। আর এগুলো ফলন মোটামুটি ভালো হয়েছে। অনেকগুলো গাছ নিচ থেকে যদি দেখাই, যে গাছের ফলন অনেকটা ভালো হয়েছে।
এগুলো সবগুলো হচ্ছে মরিচ গাছ। তারপরে ওইদিকে মূলার চারাগুলো মনে হয় বড় হয়েছে। এইগুলো হচ্ছে শিম গাছ, দেখতেই অনেক সুন্দর। এগুলো ফলন খুব ভালো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই পাশটাতে মরিচ গাছের চারাগুলো আরো বেশি সতেজ, মানে এগুলো আরো বেশি বড় হয়েছে। দেখেন একদম ঝোপঝাড়, ঝোপের মতো হয়ে আছে মরিচ গাছগুলো, এবং প্রচুর পরিমাণে ফুল আসছে এগুলোতে। এই যে আর এগুলো হচ্ছে মূলা গাছ, এগুলো অনেক ভালো ফলন হয়েছে মোটামুটি। এটা হচ্ছে সরিষা গাছ, এবং অলরেডি সরিষা ফুল থেকে সরিষা হওয়া শুরু হয়ে গেছে। এই যে সরিষা। আর এগুলো হচ্ছে বেগুন গাছ, সবগুলোই মোটামুটি ফলন ভালো হয়েছে, কারণ গাছের চেহারা দেখেই মনে হয় যে ভালো ফলন হবে। অলরেডি একটা বেগুন ধরেছে। তারপর এটা হচ্ছে টমেটো গাছ, এটা তো টমেটো অলরেডি ধরে ফেলেছে। পাশে পেঁয়াজ গাছ। এগুলো এখন হচ্ছে কাজের সময়, যে কারণে বাড়িতে ফুলদাও নেই, বাবাও নেই। আর বিনয় সম্ভবত মাছ মারতে গেছে, ওই সামনের দূরে একটা গ্রাম আছে, সেখানে বড়শি নিয়ে গেছে মাছ ধরার জন্য। আর বাড়ির উঠানে আমার ছোটো বোন নাকি রান্না করতেছে ডিম তরকারি। আর এটা হচ্ছে আমাদের উঠান, আর এই হচ্ছে উঠানের উপরে আমাদের যে ফুল গাছটা এটা, আর উপরে হচ্ছে নীল আকাশ। চমৎকার একটা দৃশ্য। এখন বাজে 4:30। তো ক্ষুধা লাগছে অনেক, তরকারি ছিল না, তো মা বলছিল একটু তরকারিটা গরম করবে, আগের একটু তরকারি ছিল। কি মাছের তরকারি এটা? বোয়াল। এটা কি মারছে নিয়ে থেকে নাকি বসি দেয়া? গোতমালি মারছে। নেবে লতা? না না, আলু ভর্তা না। মোরালা রয়েছে না। এটা কবে মারছে এটা? গতকালকে? গতকাল মারছে সন্ধ্যার সময়। কতটুকু ওজন আছে এটা? বলবো 1 কেজির উপরে। মাছ দিয়েছি ফ্রিজে, খাই কয়টা সব আনছিলাম। নদীর বোয়াল বেশ সুস্বাদু। এমনিতে সাধারণত যে বোয়ালগুলো আমরা পাই সেগুলো বেশি একটা ভালো লাগে না, সম্ভবত পুকুরে চাষ করা হয়। আর এটা একদম নদী থেকে সে মেরে নিয়ে আসছে, সেজন্য এটার স্বাদে একটু আলাদা। তরকারি এখন গরম করছো? আগামী মঙ্গলবারে হচ্ছে পৌষ সংক্রান্তি, এই উপলক্ষে পিঠা বানানো হচ্ছে। কি কি পিঠা বানানো হইতেছে? হুলি পিঠা খাও, আমরা বাজা পিঠা খাই, হুলি পিঠা খাই। সিদ্ধ পিঠা বানাই আমি, এটা তেল দিয়ে ভাজা। এটা আগে যে নারকেলটা ভাঙা হয়েছিল, এটা গুড় দিয়ে এখন এটা মিক্সড করা হয়েছে। হ্যাঁ, বাজছে। আর এটা কি চালের না ইয়ের আটার? চাউলের গুঁড়ি, গরম পানি দেওয়া। এটা চাউলের গুঁড়ি, আর এটা এটাও গুড় দেওয়া হয়েছে রে। এটা একটু গুড় দেওয়া হয়েছে, এটা লাল হয়েছে। বাজা এটা খাইয়া যে কয়েকটা বানানো হয়েছে। এর নাম কি পিঠাটি? পুলি। বাজা পুলি। এটা হচ্ছে ময়দা আর ভিতরে নারকেল আর গুড় মিক্সড করে, এটা কি কিসা না, এটার ভিতরে দেওয়া হয়েছে। অনেকটা পিঠা কেমনে বানায় দেখাই। এই যে প্রথমে এটারে চ্যাপটা করে তারপর এটার ভিতরে এটা দিয়ে দেওয়া হয়। এর তো আলাদা প্লাস্টিকের ছাঁচ আছে এরকম, ঠিক না? যে চাপ দিলে হয়ে যায়। আসেন নাই তো ঘরে আগে, কি নষ্ট হয়ে গেছে? নাড়ু বানায় খাওয়া দাওয়া করে শেষ, কয়েকটা রয়েছে আর। না বাজে রে তুই বলে বানায় দে।
কিছুই তো না হয় এই যে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই সবগুলো দেই এই ধরনের পিঠাই বানানো হবে। পর আজকে তো পুলি পিঠা তো আজকে করতে না না সব বাজে লয়া আজকেই। হাফটি আছে 3-4 জাতের নাড়ু বানানো হয়েছে আজকে করা হবো। সামনের দিন আর একটু কাজ আছে, দেখা হচ্ছে হইব তো। সামনের দিন আর পিঠা বানানোর সময় নাই, দেখতে দেখতে এই দিন চলে যাবে। পরদিন তো সংক্রান্তি। সবাইকে সংক্রান্তির নিমন্ত্রণ রইল। একটু আগে তো মা দাওয়াত দিছ, হ্যাঁ দিতেছে নিমন্ত্রণ। দাওয়াত দাও করে, দাওয়াত তো যারা মুসলিম দাওয়াত নিমন্ত্রণ একই যদিও শব্দ, কিন্তু তারপরে তো তারা বের দাওয়াত দাও না, নিমন্ত্রণ দাও দুটাই বলবো যে দাওয়াত ও নিমন্ত্রণ রইল না। অনেকে আবার বলবো যে দাওয়াত কেন বললো, যদিও একই শব্দ, দাওয়াত নিমন্ত্রণ একই। আগুন পোহাইতে এখন তো খুব কম, হ্যাঁ শীতের কাপড় আছে প্রচুর, আর খুব বেশি ঠান্ডা হলে মানুষ বেশি একটা বের হয় না এখন। এই নারকেলের ইয়েটা রাখছো কেন তোমার, এই গুঁড়োটা সাদাটা? বলে বিনা কইদা খাইব মা এই যে গুড় 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 রইছে আর একটা লাগবে না। একটা একটা করে বানানো হচ্ছে, আর এখানে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে। এগুলো পরে তেলে ভাজা হবে। তো এখানে যে গুঁড়াটা মাখানো হয়েছে, যে মিক্সড যেটা করা হয়েছে, পুরোটা দিয়েই পিঠা বানানো হবে। রাতের আকাশের চাঁদ দিনের মতো, দিনের সূর্য যেরকম এরকম দেখা যাইতেছে। যেদিকে কিন্তু রাত, যারা পিঠা বানাইতেছে রাত, আর ওইদিকে আকাশ। চারটায় এমনভাবে উঠছে মনে হইতেছে দিন। এখন তো অনেকগুলো হয়েছে, এটা বাজবে কোন সময়? আমি বাজবো একটু মানে লইয়া লাল্লা মানে না বাজদার কত সময় দিয়ে আমার লামায়। এটা কি সবটাই একবার কমপ্লিট করবা, শেষ করবা? পরে এটা আজকেই শেষ করে আর এই পিঠা আর বানাইতে না?